গুরু পূর্ণিমায় সবাইকে জানাই শুভ গুরু পূর্ণিমার শুভেচ্ছা এবং সকল গুরুকে জানাই আমার আন্তরিক প্রণাম। আজকে আমি গুরুর জন্য নাচছি আজকে আমি গুরুর জন্য আমার নিজের গুরু শ্রী নিগমানন্দ পরমহংস এবং মহাকালীর জন্য নাচছি আমার মাল্টি কুকারে ছোট্ট একটু ভোগ, লুচি ও আলুর দম, যেটা করে মাকে ও বাবাকে নিবেদন করব আমার গুরুকে। সেই মাল্টি কুকারটা আমি দেখাচ্ছি কেমন করে করছি আমি মাল্টি কুকারে সেই ভোগ। এই যে আমার ছোট্ট সেই মাল্টি কুকার, সেটাতে শুরু করেছি আলুর দম, যেটা আমি আলুটা অলরেডি কেটে তেলে ভাজতে দিয়ে দিয়েছি। এই যে আমার ছোট্ট মাল্টি কুকার, সেটাতে আলুর দম করছি। আজকে এটা আমার গুরুকে দেওয়া গিফট বলুন বা উপহার বলুন, সবই এটা। আমি আজ প্রথম উদ্বোধন করলাম আমার এই গুরুর জন্য এই মাল্টি কুকারটা। আগে এমনি গ্যাসেই করতাম, এখন শুরু করেছি মাল্টি কুকারে। আলু ভেজে তুলে রাখা হয়ে গেছে, ভালো করে আলু ভাজা হয়ে গেছে। এই যে আলু ভেজে তুলে রাখা হয়ে গেছে। এবার দেব তাতে একটু পাঁচ ফোড়ন। আপনারা চাইলে জিরে ফোড়ন দিতে পারেন, কিন্তু আমার জিরে নেই বলে, জিরে আছে। আমি জিরে ফোড়ন দিলাম, তাতে একটু গরম তেলে জিরে ফোড়ন, শুকনো কাঁচা লঙ্কা আর একটু আদা বাটা আর টমেটো বাটা কাটা। টমেটো আপনারা বেটেও দিতে পারেন, আমি কেটেই দিয়ে দিলাম, কারণ আর বাটা হয়নি, তাই জন্য কেটেই দিলাম। টমেটোটা একটু ভালো করে হোক, হ্যাঁ। তাতে একটুখানি মিশিয়ে নিচ্ছি ভালো করে, কুক হোক। এই মাল্টি কুকারটা আমি অনেক জায়গায় দেখেছিলাম, আমার রেসপন্স কেমন হবে সেই ভেবে আমি নিচ্ছিলাম না, কিন্তু এখন আমি নিয়ে বুঝলাম মাল্টি কুকারটা সত্যিই খুবই ভালো। মানে ছোটোখাটো ঠাকুরে ভোগ করুন বা কারোর যদি বাচ্চা থাকে, আপনারা ক্যারি করে নিয়ে বাইরেও যেতে পারেন। বাইরে গেলেও আপনারা অনেকে বাইরেও যেতে পারেন নিয়ে, ছোটোখাটো রান্না সবই মোটামুটি হয়ে যাবে এই রাইস কুকারে। আমি হলুদ দিয়ে দিলাম অলরেডি, নুন, পরিমাণ মতো নুন, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর অলরেডি দেখুন ভালো মতো কুক হচ্ছে। আর দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু চিনি আর দুটো কাঁচা লঙ্কা। কুকটা দেখুন আমি আস্তে করে দিয়েছি। এখানে আপনারা হাই ফ্লেমে দিলে কুকটা হবে, কিন্তু আস্তে করে দিলে আরও টেস্টফুল হবে। অলরেডি কালার চলে এসেছে দেখুন, ঠিক আছে। যত পারবেন এই টমেটোটা আপনারা যদি মনে করেন পেস্ট করে দেবেন সেটা ঠিক আছে, আর যদি না করেন এরকম করেও দেওয়া যেতে পারে। আস্তে আস্তে দেখুন গলে যাচ্ছে টমেটোটা, ঠিক আছে। অলরেডি অনেকখানি হয়ে গেছে, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দেওয়া হয়ে গেছে আমার। মোটামুটি নুন থেকে শুরু করে পুরো মশলা যেগুলো দেওয়ার কথা আমি দিয়ে দিয়েছি।
এই যে করা দেখুন অনেকখানি মোটামুটি হয়ে গেছে। এবার আলুগুলোকে দিয়ে দিলাম। এটা আমি দেখছি বাইরে, আমি ঠাকুরের জন্য কিনেছি, বাইরের জন্য যদি আপনারা কেনেন বা কোথাও ক্যারি করতে পারেন পাহাড়ে বা কোথাও, অলরেডি কিছু রান্না করে আপনারা খেতেও পারবেন। খুব সুন্দর জিনিসটা। আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে বয়েলটা ভালো হয়। ঠিক আছে, মোটামুটি ঠাকুরের ভোগের জন্য মোটামুটি ছোটোর মধ্যে খুব সুন্দর জিনিসটা। এর আর একটা আছে, এই যে ছাগনি মতো, এটাতে আপনারা কিছু বয়েলও করতে পারবেন। এর উপরে দিয়ে কিছু বয়েল যদি করতে পারেন করতেও পারবেন। মোটামুটি এইটা কমপ্লিট হলো। আমার শরীর খারাপের জন্য আমি অনেক দিন ভয়েস দিতে পারিনি, অনেক দিন আপনাদের কাছে আসতে পারিনি। আবার আমি নতুনভাবে আসতে শুরু করলাম। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা থাকলে আমি রেগুলার এই কিছু না কিছু ছাড়তে পারবো। দেখুন মোটামুটি কুক হয়ে গেছে। আলুগুলো মশলার সঙ্গে বেশ ভালোই মিশে গেছে। দেখুন এবার একটুখানি জল অ্যাড করলাম। অল্প একটু জল অ্যাড করলাম। জল অ্যাড করলাম করে আলতো করে ঢাকা দিয়ে দিলাম। এটা হোক, আমরা হয়ে যাওয়ার পর আবার আসছি। আমি আবার চলে এলাম। আলুর দম আমার রেডি হয়ে গেছে। এই যে মাখা মাখা আলুর দম, আলুও ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার তেল দিয়ে দিয়েছি পরিষ্কার করে। লুচির লেচি কাটা হয়ে গেছে। লুচিগুলোকে এবার ভেজে নেব। আমি লুচিগুলোকে আস্তে আস্তে ভেজে নিলাম। এই যে আমার সব লুচি ভাজা হয়ে গেছে। এই যে ভাজা শেষ। আমি লুচিগুলোকে আস্তে আস্তে এরকম করে ভেজে নিলাম। আমি ভয়েস তখন দিতে পারিনি আমার একটু প্রবলেমের জন্য, কিন্তু এই যে লুচি আমার ভাজা কমপ্লিট। এই যে লুচি আস্তে আস্তে এতেই ভাজা হয়ে যাচ্ছে, কিন্তু খুব ধিমে আঁচে ভাজা হবে। এটা আপনারা যেমন কড়াতে তাড়াতাড়ি ভাজতে চান, সেই এইটাতে একটু স্লো হবে, কিন্তু আদার্স তরকারি ঠিকঠাক হচ্ছে দেখলাম। লুচি খেতে একটু তো টাইম লাগবে, এটা যেহেতু ছোটো আপনার একটু টাইম লাগছে, কিন্তু এই যে সুন্দর দেখুন ফুলে উঠেছে। ঠিক আছে, এরকম ফুলে উঠবে আস্তে আস্তে। ঠিক আছে, এই যে লুচি ভাজা কমপ্লিট। আমার লুচি ভাজা কমপ্লিট মোটামুটি। আমি এখানে অল্প করেই করেছি, কারণ ঠাকুরকে অল্প করেই নিবেদন করা হবে, তাই জন্য অল্প করেই করেছি। এই যে আমার লুচি ভাজা কমপ্লিট। এবার আমি সুইচটা অফ করে দিলাম। এখানে দুটো বাটন আছে, এটা হাই, এটা লো, এটা অফ, এটা লো। আমি একদম অফ করে দিচ্ছি। এই যে আমার বটমে আমি টিপছি, অফ হয়ে যাচ্ছে। একটুখানি ধরুন, না ধরলে। এই যে আমার বটম অফ হয়ে গেছে। ঠিক আছে, আমি এই মেন সুইচও অফ করে দিলাম। আমার এদিকে কাজ কমপ্লিট। ঠিক আছে, এবার আমি ঠাকুর ঘরে গুছিয়ে নিয়ে আমি দেখাচ্ছি আমি কীভাবে আজকে পুজো করলাম, কেমনভাবে পুজো করলাম, কী দিলাম, কেমনভাবে পুজো করলাম।